রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতারকৃত শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রেফতারের পরের দিন শনিবার দেশটির সরকারি এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কলম্বো ন্যাশনাল হাসপাতালে উপমহাপরিচালক রূপসান বেলাল্লা ফরাসি বার্তা সংস্থা AFP-কে এই তথ্য জানায়। এরপর থেকে তিনি তীব্র পানিশূন্যতায় ভুগছিলেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রয়োজন হয়। তিনি বলেন, গুরুতর জটিলতা ঠেকাতে তাকে নিবিড় পর্যবেক্ষণ এবং তীব্র পানিশূন্যতার চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে বর্তমানে বিক্রমাসিংহকে শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বেলাল্লা। কলম্বোর কারা কর্তৃপক্ষ বলছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রেসিডেন্ট রনিল শ্রীলঙ্কার প্রধান সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারাগারের চিকিৎসা কেন্দ্রে তাকে এ ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এর আগে শনিবার সকালের দিকে 76 বছর বয়সী বিক্রমাসিংহকে কারাগারে দেখতে যাওয়া দেশটির বিরোধী দলীয় আইন প্রণেতারা বলেন, কারাগারের সাক্ষাতের সময় সাবেক প্রেসিডেন্টের মনোবল দৃঢ় ছিল। দেশটির বিরোধী দলগুলো অভিযোগ করে বলেছে, আবারও ক্ষমতায় ফিরতে পারেন আশঙ্কায় সরকার রনিল বিক্রমাসিংহকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনে দেশটির বামপন্থী রাজনৈতিক অনুরা কুমারা দিসানায়েকের কাছে হেরে যান বিক্রমাসিংহে। এ পরাজয়ের পর নির্বাচিত কোনো পদে না থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। শুক্রবার দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে। দ্বীপরাষ্ট্রটির ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে দিসানায়েকে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতির দমনকারী বিভিন্ন ইউনিট তদন্ত জোরদার করেছে। 2022 সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি।